হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিতাস ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো আছি। এই মাত্র কিন্তু আমি ঘুম থেকে উঠলাম, সেটা আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। আজ হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। চলো বাবার নাম করে দিনটি শুরু করা যাক। আর হ্যাঁ, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো গ্রামের বাড়িতে ঘুম থেকে ওঠার পরে প্রথমে যে কাজটা থাকে সেটা হচ্ছে উঠোন ঝাড়ু দেয়া। তো আমি সেটাই করছি আর কি। তো আমাদের অনেকটা বড় উঠোন, ঝাড় দিতে একটু টাইম লাগে। আর হ্যাঁ, তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, সেহেতু পুরো সংসারের দায়িত্বটা কিন্তু এখন আমার কাঁধে পড়েছে আর কি। তো সংসারে যত কাজ বাজ সেগুলো আমাকেই মেনটেন করতে হবে। আরও তো সারাদিনে কাজ রয়েছে, মামামকে খাওয়ানো, ওরে দেখভাল করা, তো সেগুলো তো আরও পরের কথা। সকালবেলায় একটা সাইড তো সামনের দিকে ঝাড় দিয়ে নিলাম, আর এই যে এই দিকের পিছন দিকে আরেকটা সাইড রয়েছে, তো সেটাই এখন আর কি পরিষ্কার করছি। তো বেশ খানিকটা সময় লাগে, বেশ অনেকক্ষণই আর কি টাইম লাগে। ওই সব মিলিয়ে আধা ঘন্টার মতো সময় লাগে পুরো উঠোন টুঠোন পরিষ্কার করতে, ভালো করে আর কি পরিষ্কার করে ঝাড়ঝুড় দিতে। আর যেহেতু আমাদের বাড়িতে গরু ছাগল রয়েছে আর এখানে আশেপাশে গাছও রয়েছে, তার জন্য আর কি উঠোনটা একটু বেশিই ময়লা হয়। আর এই যে যাকে দেখতে পাচ্ছে, এটা কিন্তু আমার যা আর কি, আমার কাকা শ্বশুরের বৌমা। তো একটাই ছেলে একটাই বৌমা। তো আমি যেহেতু সকালবেলা উঠে ভিডিও শ্যুট করছি, তো ও আর কি দেখতে আসলো, আর মানে আমাকেই বলছে যে সকাল থেকেই শুরু করে দিলে। তো যাই হোক, আমি যেহেতু এই প্রফেশনে নেমেছি, তো আমাকে তো ভিডিও শ্যুট করতেই হবে, তাই না? আমার ভালো লাগে ভিডিও করতে, ডেলি ভ্লগ আমি আর কি, আমার ভালো লাগে। তো অনেক দিন থেকে ভেবে ভেবে যেহেতু আমি শুরু করেছি ইউটিউব জার্নি, তো সেটা তো আমাকে করতেই হবে। তো যাই হোক, দেখো আর কি পুরো উঠোনটা কিন্তু আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরের মধ্যে যে কাজগুলো রয়েছে এবার সেগুলোই আর কি করব। তো শ্বশুরমশাই আর কি, আমাদের যেহেতু মাঠ রয়েছে, তো উনি মাঠে চলে যান সকালবেলা আর কি 5টার সময় উঠে। রাতেই ওনার আমি ভাত আর কি গুছিয়ে রেখে দিই, উনি সকালে নিয়ে যায়। কারণ অনেক সকালে উঠে রান্না করার সময় হয় না, কারণ মামাম অনেক ছোট আর ও অনেক জ্বালাতন করে, তার জন্য আমি অনেক সকালে উঠতে পারি না। আমি ওই 6টা 6:30 নাগাদ উঠি। আর মা যেহেতু বাড়িতে নেই, সেহেতু ভাতও আর কি নিয়ে যেতে পারবে না মাঠে, সেহেতু আর কি রাতের বেলায় সব কিছু আমি রান্না করে গুছিয়ে রেখে দিই। আর কি বাবা ঘুম থেকে উঠে ভাত নিয়ে আর কি কাজে চলে যায়। তো তারপরে আসলাম এখন ভাত বসাতে, কারণ এখন ওই 7টা মতো বাজে। আর ভাই আমার দেওর যাবে 8টার সময় কাজে। তো তার জন্য কিন্তু আমি এখানে দেখো কি তাড়াতাড়ি রান্নাবান্নাও শুরু করে দিচ্ছি। আর হ্যাঁ, রাতের বেলা কিন্তু আমি সমস্ত থালা বাসন আর কি মেজে গুছিয়ে রাখি, কারণ সকালবেলাটা অনেকটা তাড়াহুড়ো পড়ে, যেহেতু আমাদের বাড়ির প্রত্যেকেই কাজে যায়, সেহেতু সকাল সকাল আর কি রান্নার দরকার হয়। আর তো তোমরা বুঝতেই পারছো, চাপটা কিন্তু একটু বেশি, যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই। আর শাশুড়ি মা বাড়ি থাকলে কিন্তু অনেকটা চাপ কম থাকে, কারণ ঘরের ভেতরে কাজগুলো হয়তো আমি করি আর বাইরের কাজগুলো উনি করে, কিন্তু সবটা মিলিয়ে করতে হয় বলে একটু লেট হয়ে যায় আর কি। এমনিতেও একটু তাড়াহুড়ো করে করছি, কারণ আজকে লাস্ট সোমবার, অনেকটা ভিড় হবে মন্দিরে, তো তাড়াতাড়ি যেতে হবে 10টার মধ্যে। তো তার জন্য আর কি সব কিছু একটু তাড়াতাড়ি করে আর কি গুছাচ্ছিলাম কাজ বাজগুলো। দেখো মোটামুটি সব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে এই এসে আর কি দাঁড়ালাম। আর এখন কটা বাজে দেখো, 9টা বাজে, 9টা 15। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। আর মামা ঘুম থেকে উঠে গেছে, ওকে খাইয়ে রেডি করিয়ে ও দাদু বাড়ি পাঠিয়ে দিয়েছি, কারণ বাড়িতে নেই। এখন বুঝতেই পারছো সংসারের চাপ পুরোটা আমার ঘাড়ে, তো সব কিছু ম্যানেজ করতে একটু আর কি লেট হয়ে যায়। তো যাই হোক, সকালে দাদা বোন এসেছিলো আমাদের বাড়িতে, ওরা সকালে চলে গেল। তো তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়নি, কারণ অনেক কাজের চাপ ছিল। আর একা একা পুরোটা সামলানো একটু দুষ্কর হয়ে পড়ে। তো যাই হোক, সকাল থেকে উঠেছি হচ্ছে সেই ভোর 4টে। তো 4টে তো দেখো এখানে কিন্তু আমার পুজো দেওয়াও কমপ্লিট। তো ঠাকুর ঘরটা প্রথমে অন্য একটা ঘরে ছিল, তো সেখান থেকে এই ঘরে নিয়ে এসেছি, কারণ ওই ঘরে একটু অসুবিধা হচ্ছিল তার জন্যে। তো তারপরে দেখো আমি শাড়িও পরে নিয়েছি আর রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা কিন্তু আমার বড় ননদ আমাকে দিয়েছিল আর কি, রাখি পরিয়েছিল, তো তার জন্য এই শাড়িটা আমাকে গিফট করেছে। দেখো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে। আমার বেশ এরকম এক কালারের শাড়িগুলো কিন্তু বেশ ভালোও লাগে পরতে আর কি।
আর এদিকে দেখো পায়ে একটু আলতা পরে নিচ্ছি, কারণ যাব পুজো দিতে, আলতা না পরলে তো ভালো লাগবে না, তাই না? আর আমরা যেহেতু বাঙালি, তো কোথাও যাওয়ার আগে, বিশেষ করে পুজো দিতে যাওয়ার আগে কিন্তু আলতা আমাদের আর কি পরতেই হবে, তাই না? আর যেহেতু বাবার মাথায় জল ঢালতে যাবো, সেতে আলতা না পরলে কিন্তু হবে না। আর আলতা পরতে কে কে পছন্দ করো? আমার তো ভীষণ ভালো লাগে আলতা পরতে। তো প্রত্যেক বৃহস্পতিবারে আমি আলতা পরি, তো আর কি পড়ার চেষ্টাও করি, তো মাঝে মধ্যে ভুলে যাই, কিন্তু বৃহস্পতিবার ছাড়া এমনি বারেও কিন্তু আমি আলতা পরি। তো যাই হোক, চলো ঝটপট করে পরে নিই। আর হ্যাঁ, তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করেছো, আমি কিন্তু সবুজ রঙের শাড়ি পরেছি। আর সবুজ রঙটা কার প্রিয় তোমরা নিশ্চয়ই জানো। সবুজ রঙ কিন্তু মহাদেবের অনেক প্রিয় একটা রঙ। তো আমি কিন্তু তার প্রিয় কালারে একটা শাড়ি পরে নিয়েছি। যাই হোক, আজকে পুরো সবুজ হয়ে গেছি। তো বাবার মনের মতো সবুজ কালারের শাড়ি পরে যাচ্ছি বলে এই না যে সে আমার সব মনের কথা শুনবে, তাই না? তো কোন শাড়িটা পরবো ভেবেই পাচ্ছিলাম না, তারপর হঠাৎ করে মাথায় এলো এই শাড়িটাই পরি, কারণ মহাদেবের একটা প্রিয় কালার সবুজ। তো আর কি ঝটপট করে সবুজ কালারের শাড়িটা কিন্তু আমি পরে নিয়েছি। এখানে কিন্তু আমার দেখো আলতা পরা পুরোটা কমপ্লিট, আর তোমাদের সাথে বক করতে করতে পুরো আলতা পরাটাই কমপ্লিট করে নিয়েছি। আর দেখো শাড়ি পরে আলতা পরলে কি যা হয় আর কি। তো শাড়ির তো 12টা বেজে গেছে। তো এই যে ফাইনালি আমার আলতা পরা একদমই কমপ্লিট। পুজো দিয়েও চলে এসেছি, আর এখন বাজে 11টা। তো মামামের এসে খাবারটাও বসিয়ে দিয়েছি, কারণ ছোটো আর কি না খেয়ে থাকতে পারবে না, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। তো আমি সকালে ওকে কিছু খাইয়েছি, তারপর কিছু খাওয়ানোই হয়নি। তো আমি এখন আর কি চেঞ্জ করে বাকি যে কাজগুলো আছে সেগুলো করবো। তো চলো আবার পরে দেখো, বাড়িতে এসে ঝটপট কিন্তু আমি আগে মামামের জন্য খাবারটা চাপিয়ে দিয়েছি, কারণ ওর খিদে পেয়ে যাবে। আর এখন প্রায় অনেকটাই যেহেতু বাজে, আর সকালেও সেরকম কিছু খাইনি। তো যাই করি না কেন, ওর চিন্তা সবসময় কিন্তু আমার মাথায় থাকে। মামাম ছিল মামাদের বাড়িতে, তো এই যে দিদা এসে কিন্তু দিয়ে গেল। আর দিদা আমাকে বললো যে ওকে আমি একেবারে স্নান করে আর কি ঘরে তুলে দেবে। তারপরে কিন্তু দেখো ওর খাবারটা হয়ে গেছে, আর ওকে কিন্তু খাওয়াতেও বসে গেছি। আর খাওয়ানো হয়ে গেছে, এবার হচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে আর কি। তো মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমি ঘুমাবো আর কি। আর দুপুরে না ঘুমালে যেন আর কি মাথা যন্ত্রণা করে, আর দুপুরে ঘুমের একটা অভ্যাস হয়ে গেছে, তো না ঘুমালে আর কি নয়। তো এই যে দেখো, ঘুম থেকে কিন্তু উঠে গেছি, আর এখন বাজে ওই প্রায় 5:30 মতো। তো দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা আগে কেমন ছিল আর ঘুম থেকে ওঠার পরে কেমন হয়ে গেছে। তো উঠতেই ইচ্ছা করছিল না আর কি, খুব কষ্ট হয়ে গেছিলো, কারণ আজকে সেই উঠেছি ভোর 4টের সময়। আর কি সারাদিন এক জায়গায় আর কি বসা হয়নি, তো তার জন্য ভীষণ কষ্ট হচ্ছিল। আর আজকে অনেক কাজও পড়ে গেছিলো। যাই হোক, দেখো ঘুম থেকে ওঠার পরে মামামকে খাইয়ে রেডি করিয়ে ওকে আর কি ওর পিসি নিয়ে গেল। তো তারপরে এই যে ঘরে বিকালে যে কাজগুলো থাকে, তো সেগুলোই আমি দেখো ঝটপট করে নিচ্ছি। আর এই যে বেড কভারটা প্রথমেই দেখো পরিষ্কার করে নিলাম, কারণ দুপুরে যেহেতু শোয়া হয়েছিল আর মামাম খাবার দাবার খায়, তার জন্য বেড কভারটা পুরোটা আর কি তুলে ঝেড়ে নিলাম। বেড কভারটা পুরোটা তুলে না ঝাড়লে না আমার ভালো লাগে না, কারণ অনেক ধুলো থাকে আর কি। আমি যেহেতু 1-2 দিন পরই বেড কভার চেঞ্জ করি, তবুও যেহেতু সারাক্ষণ আর কি বেডের উপরেই থাকা হয়, তো তার জন্য পুরোটা ঝেড়েই আর কি নিই। বিকাল টাইমে এখন যে কাজগুলো থাকে, তো সেগুলোই কমপ্লিট করব। তো এই যে এক এক করে ঘরের এবার বালিশগুলো আর কি ঠিক করে দিচ্ছি। আর দেখবে ঘর যদি গোছানো থাকে না, তাহলে কিন্তু ভালো লাগে। তো তার জন্য আমি চেষ্টা করি ঘরটাকে সবসময় গুছিয়ে রাখার, তবুও মানে হয় না আর কি। মামাম যেহেতু ছোট, তো এলোমেলো তো হবেই। আমি এই গুছিয়ে রাখলাম, আবার 5 মিনিট পরে কিন্তু আবার এলোমেলো হয়ে যাবে। তো ওই যে সবসময় চেষ্টা করে রাখি আর কি ঘরটাকে গুছিয়ে রাখার। তারপরে এই যে শাড়িটা কিন্তু তখন ভাঁজ করে রাখা হয়নি, কারণ খুবই কষ্ট হচ্ছিল, তার জন্য ওরকমভাবে আর কি এক সাইডে ফেলে রেখে দিয়েছিলাম। আর এখন আর কি গুছিয়ে রাখছি বিকাল টাইমে শাড়িটা, নয়তো আবার কি হবে, ভাঁজ করে না রাখলে বেশিক্ষণ থাকলে শাড়িতে ভাঁজ পড়ে যাবে আর কি। তো একবার যেহেতু পরেছি, তার জন্য আর কি ইস্ত্রি করতে দেবো না, আরও 1-2বার পরে তারপরে একেবারে আর কি পালিশ করতে দেবো। তো যাই হোক, দেখো এখানে ঘরটা গোছানো কমপ্লিট। তারপরে এই যে আলনার উপরে কিছু জামা কাপড়ের ঝাপ করা ছিল, তো সেগুলোও গুছিয়ে নিলাম। তারপরে কিন্তু চলে আসলাম এই যে দেখো বারান্দায়। আর বারান্দায় তো মাম্মাম যেহেতু সারাদিন খেলে, শুধু বারান্দা না পুরো ঘর জুড়ে আর কি, যখন খেলতে বসবে পুরো ঘর এলোমেলো করে রেখে দেবে। এই যে সেগুলো এখন গুছাবো, আর বিকালে যে ঘর বারান্দাগুলো ঝাড় দিতে হয়, তো সেগুলোই দেবো। আর এই দোলনাটা সবসময় এখানে টানানোই থাকে, কারণ ও যেহেতু সকাল দুপুর আর কি সবসময় দোল খায়, তো তার জন্য দোলনা কিন্তু খোলা হয় না, এরকমভাবে আর কি টানানো থাকে। এক সাইডটা খুলে রেখে দিই, আর এক সাইড খোলা হয় না।
যাই হোক, ঘর বারান্দা কিন্তু পুরোটা ঝাড় দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল। তো পুরোটা তো দেখানো সম্ভব না, তো একটু একটু করে আর কি দেখালাম। এবার যাব হচ্ছে ফাইনালি যেটা পড়ে রয়েছে যে কাজটা, সেটা হচ্ছে থালা বাসন মাজা। তো এই যে দেখো, 3 বেলা কিন্তু আমরা যারা হাউস ওয়াইফ তারা খাই আর না খাই, থালা বাসন কিন্তু অবশ্যই মাজতে হবে। তো ঠিক সেরকমই এই যে দুপুরবেলা আমি তো উপোস রয়েছি, কিন্তু থালা বাসন তো মাজতেই হবে, তাই না? বাড়িতে যারা আরও সদস্য রয়েছে তারা তো খাওয়া দাওয়া করেছে। তো এই যে এগুলো আর কি পরিষ্কার করে নেবো, কারণ দুপুরে এসে করার সময় ছিল না। মামামকে খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে গেছিলো, আর ওকে খাওয়াতে কিন্তু প্রায় 1 ঘন্টা সময় লাগে। তো সেই জন্য আর কি করে ওটা হয়নি। তো এই যে আমি বিকাল টাইমে আর কি সব কিছু করে নিই। তো বাসন মাজার সাবান শেষ হয়ে গেছে, তো এই যে দেখো সার্ফের কৌটো নিয়ে এসেছি। তো এই যে আর কি সার্ফ দিয়ে এখন থালা বাসনগুলো মাজবো। তো চলো দেরি না করে আর কি ঝটপট মেজে নিই। আর জানো তো, আমার এখন সংসারের কাজ মানে ফেলে রাখতে ভালো লাগে না। মনে হয় কি যে কোনো কাজ পড়ে থাকলে সেটা গুছিয়ে করব, তারপরে আর কি বসে থাকবো। যেহেতু বাড়িতে আমি একা রয়েছি, সেহেতু আর কি সব কিছু আমাকে করতে হবে আর কি, এক একটু করে গুছিয়ে। তো চেষ্টা করি আর কি সবটা আর কি শাশুড়ি মায়ের মতো গুছিয়ে রাখার চেষ্টা করি। শাশুড়ি মা বাড়িতে না থাকায় কিন্তু বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু মা সারাক্ষণ বাড়িতে থাকতো আর ডাকতো সারাক্ষণ, এখান থেকে ওখান থেকে এসে আর কি আমার নাম ধরে ডাকতো মিতা মিতা বলে। তো সত্যি সেটা খুবই মিস করছি। দেখবে মারা যেরকমই হোক আর কি, বাড়িতে না থাকলে কিন্তু ভালো লাগে না আর কি। আর পুরো একদম নিস্তব্ধ হয়ে গেছে বাড়িটা, তো একটুও যেন ভালো লাগছে না, মন বসছে না। ওই যে তবুও কিছু করার নেই, কারণ মাকে তো বাইরে আর কি দিদির সাথে থাকতে হচ্ছে, যেহেতু সেখানে ডক্টর দেখানো হচ্ছে। তো তার জন্য মাকেও সাথে থাকতে হচ্ছে। দেখো আমার কিন্তু থালা বাসন মাজা প্রায় কমপ্লিট। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই যে থালা বাসন মেজে বেসিনটাও কিন্তু পরিষ্কার করে রেখেছি, আর এই যে রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে রেখেছি। মোটামুটি বিকালের সমস্ত কাজকর্ম ছেড়ে এবার দেখো নিজের জন্য একটু সময় বের করলাম। এই যে মাথাটা আঁচড়াবো, কারণ দুপুরের পরে আর মাথা আঁচড়ানো হয়নি। আর চুল উঠে একদম পুরো কি হয়ে মানে টাক হয়ে যাচ্ছি, মানে এত পরিমাণে চুল উঠছে। তো তার জন্য মাথা কমই আঁচড়াই, কারণ যখনই চিরুনি দিই অনেকটা করে আর কি চুল উঠে আসে। আমাদেরও কি এরকম হয়? আমার সাথে তো হয়ই, তার জন্য কিন্তু আমি দেখো মাথায় চিরুনি দিতেও ভয় পাই। যাই হোক, এবার একটু ফ্রেশ হয়ে আসলাম, আর এবার একটু রিল্যাক্স লাগছে আর কি, একটু ভালো লাগছে। সকাল থেকে অনেক অনেক ধকল থাকে আর কি, মাম্মামকে নিয়ে একটু বেশিই থাকে। চলো এখন ওই 6টা মতো বাজে, তো বাইরের দিক থেকে একটু ঘুরে আসি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বিকালবেলা করে কিন্তু একটু মামাদের বাড়ির দিকে আসি আর কি, সবাই থাকে, গল্প করতে বেশ ভালো লাগে আর কি, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, যেহেতু বাড়িতে কেউ নেই, সারাদিন সেরকম কথা বলা হয় না। হ্যাঁ, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।